everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita's Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি law of attractions to inflame relationships, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিকে আমি এখানে আলোচনা করি। সো মেক শিওর গাইজ, আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে। আর আজকে আমার সাথে যত নতুন নতুন সোলস কানেক্ট করেছে তাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাতে চাই এবং আমার মন থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমার ওল্ড সোলস যারা আমার সাথে কানেক্টেড তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই। সো লেটস স্টার্ট দিস পডকাস্ট গাইজ। আজকে যে টপিকে তোমাদের সাথে আমি আলোচনা করব, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং এই টপিকে আমাদের যারা ডিভাইন ফেমিনাইন আছে বা আজকে যারা আমাদের অ্যাওয়েকেন মাস্কুলাইন এনার্জিস আছে তাদের সবসময় একটা ইনকোয়ারি থাকে, বা যারা আজকে ওল্ড সোলস বা যারা আজকে অনেক দিন ধরে জার্নিতে আছে তাদেরও প্রত্যেকটা সময় একটা কিউরিসিটি থাকে, বা আমাদের সবসময় কোথাও না কোথাও আমাদের টুইন ফ্লেম জার্নির সম্বন্ধে জানার আরও আগ্রহ আমাদের মধ্যে দিন দিন বেড়ে যায়। যত আমরা নিজেদের উপর ইনার ওয়ার্ক করি, কাজ করি, তত আমাদের এত ইন্টারেস্টিং লাগে যে বিষয়টা। তো গাইজ, আজকে যে টপিকটা শেয়ার করব সেই টপিকটা আমি তোমাদের সাথে বেশি কথা না বলে ডাইরেক্ট আমি টপিকে চলে যাচ্ছি। তো যেই টপিকে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হলো আজকে স্টেজেস। আজকে টুইন ফ্লেম জার্নির কটা স্টেজ থাকে এবং প্রত্যেকটা স্টেজ আজকে আমি তোমাদেরকে আমার ওন জার্নি থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল তোমাকে আজকে আমি একটা কথা আমার ফার্স্ট ওয়ার্ড দিয়ে তোমাকে বলে দেবো, আজকে যে যতটা অ্যাওয়ার আছে আজকে প্রত্যেকে সে তার স্টেজ থেকে তার অ্যাওয়ারনেস থেকে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আজকে নিজের সাথে ফোর্সফুলি কিছু রেজোনেট করার চেষ্টা আমরা করব না, তাহলে কি আমাদের উপর প্রেশারাইজড হবে। আজকে যেটা তোমার সাথে রেজোনেট হচ্ছে, তুমি কোন স্টেজে আছো, তুমি আজকে নিজেকে রিলেট করো, দেন তুমি সেটার উপর নিজেকে আরও আরেক লেভেল তোমরা কীভাবে উপরে যাবে সেটা তুমি নিয়ে ভাবনা চিন্তা করো বা নিজেকে অ্যাওয়ারনেস করো। তো আজকে গাইজ যে টপিকে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো, আজকে তোমাদের সব ফার্স্টলি এটা বুঝতে হবে যে আমাদের টুইন ফ্লেম জার্নি এটা অ্যাকচুয়ালি একটা এনার্জেটিক কানেকশান। এটা কোনো 3D বেস কোনো রিলেশনশিপ নয়। যেরকম রিলেশনশিপ তোমার মা বাবার সাথে আছে, যেরকম রিলেশনশিপ তোমার ফ্রেন্ডদের সাথে আছে, কিন্তু এখানে কি তোমার টুইনের সাথে তোমার 3D রিলেশনশিপ খুব কম টুইন ফ্লেম জার্নিতে হয়ে থাকে। তোমাদের কানেকশান থাকে অ্যাকচুয়াল এনার্জেটিক সোল কানেকশান তোমাদের থাকে। তোমরা অ্যাকচুয়ালি হেভেনের কোনো এঞ্জেলস হও এবং তোমরা কোনো না কোনো মায়া বা এবং এমন কোনো কিছু ভুল তোমরা করে ফেলো যেটাকে রিয়েলাইজেশন করানোর জন্যই তোমরা এই পৃথিবীতে আসো, এবং সেই ভুলটা করে তোমরা কি শিখেছো বা অন্যান্য সোলস যারা তোমাকে যে কাজটা যে লাইফ পারপাসটা করার জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছে, শুধু আমাদের এমন নয় যে আমরা কোনো দোষ করলেই সেটা আমরা রিয়েলাইজ করলেই সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটা নয়। আমাদের তাদের প্রায়শ্চিত্ত করতে হয়। তো তার জন্য কি আমাদের সোল পারপাসও কমপ্লিট করতে হয়। শুধু রিয়েলাইজেশন করলে আমাদের হবে না। আমাদের সোল পারপাস মানে কি, তুমি যে ফল্ট বা তোমার টুইন ফ্লেম জার্নি যেগুলো ব্লকেজগুলো আছে, যে ব্লকেজগুলো থেকে তুমি ওভারকাম করেছো, তোমাকে গড একটা স্পেসিফিক একটা সোল পারপাস দেবে। সেটা তুমি তোমার ইনার ওয়ার্ক করে তুমি ঠিক তোমার টুইন তোমাকে তোমার ডিভাইন মাস্কুলাইনি তোমাকে এটা তোমার সোল পারপাসের সম্বন্ধে ইনডাইরেক্টলি তোমাকে বলে দেবে। এবার এটা তোমার উপর ডিপেন্ডেন্ট করছে ডিভাইন ফেমিনাইনের, যে তুমি কিভাবে তোমার ডিভাইন মাস্কুলাইনের ওয়ার্ডকে তুমি নাও, তুমি অ্যাজ এ টিকারিং হিসাবে নাও না ব্লেসিংস হিসাবে নাও না তুমি হিলিং হিসাবে নিচ্ছ। তো তোমাকে এটা জাস্ট দেখতে হবে যে তুমি তোমার টুইনের অ্যাকশানস, তোমার টুইনের বিহেভিয়ার্স, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কমিউনিকেশানস, তার অ্যাটিটিউড, তার এভরিথিং তুমি কিভাবে তোমার লাইফে অ্যাপ্লাই করছো সেটার উপর তোমাকে ফোকাসিং করতে হবে।
তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে টুইন ফ্লেম জার্নির প্রত্যেকটা স্টেজ আই মিন টু সে প্রত্যেকটা স্টেজ, যতগুলো স্টেজ আমি অনুভব করেছি বা আমি আমার জার্নিতে ফিল করেছি। আজকে আমি ডিভাইন ফেমিনাইনেরও স্টেজেস বলবো, মাস্কুলাইনেরও বলবো। তো ফার্স্টলি আমাদের যখন টুইন ফ্লেম জার্নিতে স্টার্টিং কখন হয়, তোমার টুইন ফ্লেম জার্নি তোমার অ্যাওয়ারনেসের পর থেকে স্টার্টিং হয়ে যায়, তোমার লাইফে কার্মা রিলিজিং স্টার্টিং হয়ে যায়। তুমি যবে থেকে তোমার গড সেলফ ছেড়ে তুমি ওন সেলফে আসো, যখন তোমার 5 বছর পর থেকে তুমি যখন 6 বছর হয় এবং যখন থেকে তোমার 7 বছর ধরে তোমার সেই 2 বছর আমাদের লাইফ, আজ থেকে 7 বছর, এই 2 বছর আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট হয়। এই 2 বছরে একটা ফেমিনাইন এবং মাস্কুলাইন তার লাইফে ট্রমাস পেয়ে থাকে এবং সেটার উপর ডিপেন্ড করে তাদের মূলাধার চাকরা কতটা অ্যাক্টিভ হচ্ছে। এবং প্রত্যেকটা পার্সনের এমনি যে কোনো এনি কাইন্ড অফ পার্সন, শুধু টুইন ফ্লেম জার্নি ছাড়াও প্রত্যেকটা পার্সনের 2 বছর খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের ফ্যামিলি, আমি জাস্ট স্পেসিফিক টুইন ফ্লেম জার্নি নিয়ে কথা বলছি। তো আজকে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কি 2 বছরে কি তাদের অনেক কিছু অ্যাওয়ারনেস স্টার্টিং হয়ে যাবে এবং ধীরে ধীরে ওটা কার্মা তার রিলিজ হতে থাকবে এবং সে তার প্রত্যেকটা ধীরে ধীরে কারণ তুমি পাস্ট লাইফে যে তুমি যে কার্মাগুলো করে এসো তুমি রিলিজ করতে আসো। তো যখনই তোমার ওন সেলফে তুমি আসো, আবার তোমার উপর সেই কার্মাগুলো আবার স্টার্টিং হয়ে যায়। তো যখন কি এবং কি তার মধ্যে কি ভগবান এই শক্তিটাও দেয়, যেরকম তাকে সেরকম পেনফুল সিচুয়েশনও দেয়, সেরকম গড তাকে সেই শক্তিটাও দেয় যে সে সেই সিচুয়েশান থেকে ওভারকাম করতে পারে। তো আজকে আমি তোমাদেরকে স্টেজেসগুলো শেয়ার করব। তো যখন একটা ফেমিনাইন তার লাইফে মানে স্টার্টিং করতে থাকে এবং তার লাইফে মিনিমাম তার যখন 16 বছর তার পার হয়, সে যখন ওভারকাম করে, স্পেশালি একটা টুইন ফ্লেম জার্নিতে একটা ফেমিনাইন এনার্জিতে যদি কোনো ফিমেল বডিতে থাকে, তো তাহলে কি তার পিরিয়ডস হওয়ার পরেই 1 বছর এর মধ্যেই তার লাইফে এমন কোনো ঘটনা ঘটবে, যেমন তার লাইফে এমন কতটা ঘটনা ঘটবে যেখানে গিয়ে তার প্রচুর পরিমাণে বিলিফ সিস্টেম ব্রেক হবে। হয়তো তার লাইফে এমন কোনো পার্সন থাকবে যাকে খুব সে ভরসা করবে, যার সাথে সে সব কিছু শেয়ার করবে। হয়তো এমন কোনো ফ্যামিনাইন আছে বা মাস্কুলাইন আছে যে তার মা বাবার কাছে ভালোবাসা পায় না বা সেই লাভ এনার্জি সে পায়নি। সে তার যে গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, মানে ঠাকুমা বা দিদা বা যে আমাদের যে মা বাবার যে হয় আর কি গার্জিয়ান হয়, মানে আমাদের যে ঠাকুমা দাদু বা বড় যারা আমাদের থেকে হয়, তাদের কাছে কি আমরা ভালোবাসা পেয়ে থাকি। সেরকম হয়তো কেউ যে এক্সপায়ার করে গেল, যে মারা গেল, বা এমন কোনো সিচুয়েশান যে কি কোনো রিলেশনশিপ গেল, যে ডাইভোর্স হয়ে গেল, বা এমন কোনো হয়তো সে লাভ রিলেশনে গেল, সে ব্রেক হয়ে গেল, সেই রিলেশনশিপটা থাকলো না, বা কোনো এমন কোনো ফ্রেন্ডশিপ যাদের ছোটোবেলা থেকে তার ফ্রেন্ড ছিল কিন্তু সে একটা সময় পর তার বন্ধু তার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিল বা সে হার্ট হলো তার থেকে, মানে এমন কোনো বিলিফ সিস্টেম হবে, সেখান থেকে তার স্টার্টিং হবে তার অ্যাকচুয়াল টুইন ফ্লেম জার্নি, রিয়েল জার্নি। তো তার আগে থেকে কি তোমার ধীরে ধীরে যে স্টার্টিং হয়, দেন কি যখন তোমার বিলিফ সিস্টেম ব্রেক হয়, তখন থেকে কি তোমার অ্যাকচুয়ালি আবার তুমি তোমার তখন তুমি আবার তোমার গডের যে সেলফ থাকে, তুমি তোমার গড সেলফে তুমি আসতে থাকো। সেই সময়তে কি হয়, সেই সময় তোমাকে ধীরে ধীরে তোমার মধ্যে যত কিছু থাকবে, মানে তোমার মধ্যে যত নেগেটিভ জিনিস থাকবে সব কিছু ধীরে ধীরে একটু করে সারফেস হবে। আমি বলছি না একেবারে সারফেস হবে, ওগুলো তোমার সারফেস হবে পরে, সেগুলো আমি স্টেজগুলো আসছি। তো তখন তোমার চলে আসছে, তখনও তোমার টুইন ফ্লেম জার্নি স্টার্টিং হয়নি, তখন তোমার টুইনের সাথে তোমার দেখা হয়নি। তো ধীরে ধীরে তোমার যখন এগুলো হতে থাকে, নেক্সট কি তোমার লাইফে এমন কোনো কিছু আসে যেখান থেকে কি তুমি লাইফে কিছু গ্রো করতে পারো। তোমার লাইফে কিছু ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট তোমার লাইফে আসবে। তার আগে তোমার 1 থেকে 2 বছর তোমার বিলিফ সিস্টেম ব্রেক হবে, নতুন তোমার বিলিফ সিস্টেম ক্রিয়েট হবে, তুমি সেখানে ব্যালেন্সিংসটা শুরু করবে, তুমি পজিটিভিটি তুমি অ্যাট্রাক্ট করবে, তখন তোমার লাইফে তুমি নিজেকে তুমি সেলফ লাভ করতে শুরু করবে। তখন তুমি এটা বিলিভ, কারণ তোমার ওল্ড বিলিফ প্যাটার্ন ভেঙে গিয়ে তোমার নিউ বিলিফ প্যাটার্ন স্টার্টিং হবে। তুমি তোমার নিজেকে ভালোবাসতে শুরু করবে, তুমি নিজেকে প্রায়োরিটি দিতে থাকবে, তুমি তোমার ফ্যামিলিকে প্রায়োরিটি দেবে। তখন তুমি দেখবে তখন তোমার একটা বিলিফ
প্যাটার্ন চেঞ্জ হবে, তখন তুমি নিজের প্রতি ফোকাসিং করবে, তখন তুমি তোমার কেরিয়ারের প্রতি ফোকাসিং করবে, ঠিক ততটাই তুমি তোমার মা বাবার ওপরেও তখন তুমি ইম্পর্টেন্স দেবে। তখন এটা তুমি ফলো করতে পারবে, এটা তুমি অনুভব করতে পারবে যে তোমার লাইফে তুমি যেরকম ইম্পর্টেন্ট, তোমার টাকা পয়সা যেরকম ইম্পর্টেন্ট, কেরিয়ার যেরকম ইম্পর্টেন্ট, তোমার মা বাবাও সেরকম তাদের থেকেও বেশি ইম্পর্টেন্ট। তুমি তোমার মা বাবাকে যদি ভালো রাখতে পারো, তাদের প্রতি যদি তুমি প্রত্যেকটা কর্তব্য করতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা জিনিস তোমার ভালো থাকবে। কারণ আমাদের মা বাবার সাথে সবথেকে বেশি কার্মা থাকে। আজকে তুমি যদি তোমার মা বাবার সাথে সবথেকে ভালো যদি তুমি যদি ব্যালেন্সিং করতে পারো, তাহলেই তোমার লাইফে সব কিছু ব্যালেন্সিং থাকবে। সেটা তোমার টুইন ফ্লেমের সাথে হোক, বা আদার্স সোলমেটের সাথে হোক, বা আদার্স কোনো কানেকশান। তুমি তোমার মা বাবার সাথে যদি তুমি তোমার কানেকশান ঠিক রাখতে পারো, এনার্জি, তো তোমার সব কিছু তোমার ঠিক থাকবে। তো কি আমরা এখানে এনার্জি আমরা ব্যালেন্সিং করছি। তো ধীরে ধীরে কি যখন আমরা রিলিজ করতে থাকি, তখন কি আমাদের কি লাইফে পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করে, মানে মা লক্ষ্মী আমাদের লাইফে পজিটিভিটি, মানে মানি এনার্জি আই মিন টু সে আমাদের লাইফে লাভ এনার্জির পর মানি এনার্জি সব থেকে বেশি হায়ার ভাইব্রেশনে ভাইব্রেট করে। তো কি আমাদের যে লাভ এনার্জির আগে আমাদের লাইফে আসে মা লক্ষ্মী, আমাদের লাইফে লাভ এনার্জি আসে, মানে আই মিন টু সে মানি এনার্জি আমাদের লাইফে এন্টার করে। তখন ধীরে ধীরে আমরা নিজেদেরকে চেঞ্জেস করতে থাকি, আমাদের নিজেদের উপর আমরা কেয়ার করতে থাকি। যেরকম কি আমাদের স্কিন কেয়ার করা, আমাদের হেয়ার কেয়ার করা, আমাদের নিজেদের শপিং, এভরিথিং সব কিছু সে নোটিস করতে থাকে, ফেমিনাইন বা মাস্কুলাইন যে কোনো এনার্জি। তো করতে করতে ধীরে ধীরে যখন তার এই জিনিসটা হওয়ার পর তখন তার লাইফে সেটা কোনো সোশ্যাল মিডিয়া থ্রুতে হোক, কোনো ফ্রেন্ড সার্কেল থ্রুতে হোক, এনি কাইন্ড অফ সিচুয়েশান, এনি কাইন্ড অফ সিচুয়েশান যেখান থেকে তোমার টুইনের সাথে তোমার দেখা হবে। তো যখন তোমার টুইনের সাথে তোমার দেখা হবে, কিছু কিছু ক্ষেত্রে অনেকের দেজাভু টাইপের ফিলিংস আসে, তাদের ক্ষেত্রে দেজাভু টাইপের ফিলিংস আসে যারা কি খুব হায়ার পজিশানে আছে, এবং যারা খুব হায়ার পজিশানে যেই টুইন ফ্লেম জার্নি মানে সোলস থাকে না, তাদের অত একটা দেজাভু টাইপের ফিলিংস আসে না। তাদের লাইফে ঠিক সেই ফিলিংসটাই আসে, যেই ফিলিংসটা তুমি তোমার আগের লাইফে তুমি যেখানে স্টাক ছিলে, ধরো তুমি তোমার আগের জীবনে তুমি তোমার টুইনের সাথে তুমি সোল পারপাস করতে তুমি কমপ্লিট করতে পারোনি, তাই তুমি এইবার এই লাইফেও এসছো। আস্তে না আস্তে তোমরা প্রথম থেকে তোমরা সোল পারপাস কমপ্লিট করবে, তোমরা দুজনেই অ্যাওয়ার থাকবে, প্রথম থেকেই দুজনেই তোমরা স্পিরিচুয়াল থাকবে। কিন্তু কি ধরো এমন কোনো টুইন ফ্লেমস আছে যাদের এমন একটা সিচুয়েশনে আছে, যারা থার্ড পার্টিতে আছে, দুজনে ম্যারিড ছিল, তারা দুজনে স্টাক ছিল, তারা দুজনকে ব্লেমিং এনার্জিতে ছিল তখন আগের জীবনে, সেইটা ব্লেমিং এনার্জি নিয়ে তারা মরে গেছে, তারা বেঁচে নেই। তো নেক্সট তারা যখন আবার বার্থ নিয়ে এসে, তখন তারা কিন্তু ওই ব্লেমিং এনার্জিতেই দুজনে থাকবে। তো ফার্স্ট যখন তাদের মিটিং হবে, তারা কিন্তু ওই জিনিসটাও ফিল করবে, প্লাস তারা কিন্তু ওটাও ফিল করবে যে তারা জীবনে কিছু পেয়ে গেছে, মানে তারা তাদের সোল সব কিছু অনুভব করবে, কিন্তু তার বডি এবং তার মাইন্ড এই জিনিসটাকে বুঝতে পারবে না যে এই অনুভূতিটা একটু অন্য অনুভূতি সব কিছুর থেকে। তাই আমাদের যে ফার্স্ট মিটিং থাকে, বা আমাদের টুইনের সাথে যে আমাদের যে দেখা হয়, তখন কি আমরা সোল টু সোলের সাথে আমরা কানেক্ট করি, সোলের সাথে সোলের মিটিং হয়। তাই কি আমরা ওই মিটিংগুলো ভুলতে পারি না। আর কি অন্যান্য পার্সনের সাথে যে মিটিংগুলো হয়, সেগুলো আমাদের 3Dতে মিটিং হয়। তো গাইজ, আজকে আমাদের বাবল ফেস হয়। ধীরে ধীরে তোমাদের বাবল ফেস খুব কম থাকে, তারপর থেকে তোমাদের সেপারেশন অন অফ সিচুয়েশান থাকে। যাদের মধ্যে খুব হেভি কার্মা থাকে, তাদের প্রচুর পরিমাণে সেপারেশন অনেক দিন লং টাইম থাকে। আর যাদের কার্মা কম থাকে, তাদের কি হয়, তাদের অ্যাকচুয়ালি কার্মা বলতে আমি কি বলতে যে হেভি কার্মা আর জাস্ট নর্মাল কার্মার মধ্যে আমি কি বলতে চাচ্ছি, ধরো এমন কোনো মাস্কুলাইন বা ফেমিনাইন আছে যে হয়তো অনেক প্রত্যেকটা লাইফে সে ম্যারিড করেছে, কিন্তু বিয়ে করার পর সে সেটা কমপ্লিট করতে পারেনি। তাকে হয়তো কোনো কিছু লেসন দেওয়ানো, মানে শেখাতে চেয়েছিল ইউনিভার্স, বা কোনো কিছু হিলিং করানো বাকি ছিল, সেটা সে করেনি। তো সেই কারণে কি তার এই জীবনেও, যেহেতু তার এই জীবনটায় লাস্ট লাইফ, তাকে মিলতে হবে, তাকে লাইফ পারপাস করতে হবে। তাই কি তার এই জীবনে কি কার্মাটা কম করে, যেহেতু তোমার টুইন তোমার হিলিং করে, সে ইনার ওয়ার্ক করে, তোমার অপোজিট যে আছে সে, তাই কি তোমার কি কার্মাটা কম হয়ে যায়। তোমার কি জাস্ট কিছু দিনের জন্য সে হয়তো কোনো লাভারের
হিসাবে তোমার লাইফে আসতে পারে, বা মা হিসাবেও থাকতে পারে, বা বোন হিসাবে, বা কোনো ফ্রেন্ড হিসাবে থাকতে পারে, বা ভাই হিসাবে, দাদা, এনি কাইন্ড অফ হিউম্যান বডি তে সে থাকতে পারে, সে এনার্জিসটা থাকতে পারে, যে তোমার সাথে তার কার্মা রিলিজ করবে, লাভ এনার্জিটা সে তোমার সাথে শেয়ার করে দিয়ে যাবে, যেটা তুমি কমপ্লিট করতে পারোনি। তো কি সেই কারণে কি তাদের ক্ষেত্রে কি তাদের লং সেপারেশন থাকে, ওকে। আর যাদের ক্ষেত্রে ধরো কিছু দিনের লাভ অ্যাফেয়ার ছিল, তাদের বিয়ে করেনি কিন্তু কিছু এনার্জি রিলিজ হয়নি, ধরো এমন কোনো হয়তো একজনের পার্সনের সাথে একটা ফেমিনাইন বা মাস্কুলাইনের লাভ অ্যাফেয়ার ছিল, কিন্তু কি তারা হট করে তাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল, এনার্জি এক্সচেঞ্জ হয়েছে, সেক্সুয়াল এনার্জিও এক্সচেঞ্জ হয়েছে, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি সব কিছু এক্সচেঞ্জ হয়েছে, সেখানে গিয়েই কি আমরা যখন একটা পার্সনের প্রতি ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি সব কিছু ইনভেস্ট করি, তখনই আমাদের সেটাকে রিলিজ করতে হয়। তার আগে কি আমাদের উপরে সব কিছু হাবি হতে পারে না। তো কি সেই ক্ষেত্রে কি আমাদের যখন ওই জিনিসগুলো আমাদের রিলিজ হয় না, চাকরাজে থেকে যায়, তখন সেগুলো আমাদের রিলিজ করতে আসে। তো তখন আমাদের এইগুলোকে ব্যালেন্সিং করতে হয়। তখন তাদের কি সেপারেশন থাকে, কিন্তু তাদের মধ্যে অন অফ সিচুয়েশান থাকে, ওকে। তো যখন অন অফ সিচুয়েশান শেষ হয়ে যায় একটা টাইম পর, যখন ফেমিনাইন এনার্জি নিজের ইনার ওয়ার্ক করে, সে যখন এটা বুঝে যায় যে এটা অ্যাকচুয়ালি এনার্জেটিক রিলেশনশিপ, এখানে তোমার 3D অ্যাকশান কোনো ম্যাটার করে না, তুমি 5D, তুমি সোল লেভেলে কি অনুভব করছো সেটা ম্যাটার করে। তোমার প্রত্যেকটা অনুভূতি, তুমি যদি কোনো খারাপ কিছু টক করছো নিজের সাথে বা তোমার ডিএমকে নিয়ে, সেটা প্রত্যেকটা অনুভূতি তোমার 5Dতে তোমার মাস্কুলাইন এনার্জি করবে এবং তোমাকে সেটা এফেক্ট মিরর করবে সে। তো তার জন্য কি আজকে তোমাকে কি 5Dতে তোমাকে কথা বলতে হবে, 5Dতে তোমাকে থাকতে হবে, তাহলে তুমি দেখবে 3Dতে অটোমেটিক অ্যাকশান হবে। তো কি ধীরে ধীরে কি তোমাদের এইগুলো আসবে, সেপারেশন ফেজ আসবে, দেন তোমাদের তখন সেই মুহূর্তে আসে একটা রিইউনিয়নের সময়। কি রিইউনিয়ন? তখন ফেমিনাইন নিজের মধ্যে একটা গডের সাথে ফার্স্ট অফ অল তখন সে লেট গো করে দেয়, তখন সে স্যারেন্ডার মোডে চলে আসে। যখন সে স্যারেন্ডার মোডে চলে আসে তখন কি তার আগে কি তখন রানিং এবং চেজিং ফেজে থাকে, এবং রানিং এবং চেজিং ফেজ এটা দুদিক থেকেই হয়। সেপারেশন ফেজে কারণ দুদিক থেকেই কার্মা রিলিজ হয়ে থাকে, ফেমিনাইনের কার্মা আগেই রিলিজ হয় এবং মাস্কুলাইনের কার্মাটা পরে রিলিজ হয়, কারণ আমরা আগে পরে চলি। আমরা ফেমিনাইনরা আগে চলি, মাস্কুলাইনরা আমাদের পিছনেই চলে, তারা অনুকরণ করে, তারা আমাদের ট্রিগার করে এবং তারা আমাদেরকে অনুকরণ করে। তো কি আজকে আমাদের যেটা রিলিজড হচ্ছে, আজকে তুমি ধরো যেইটা তুমি আজকে রিলিজড করেছো, তার ঠিক কিছু দিনের মধ্যে এবার এটা দেখতে হবে তোমাদের মধ্যে কার্মা কত দিনের হেভি আছে। এটা ডিপেন্ড করে তোমাদের ডেথ বার্থের ওপর, তোমাদের ডেথ বার্থ কীরকম হয়েছে, তোমাদের কীরকম এনার্জিস আছে, তোমরা কবে থেকে নিজেদের মধ্যে এনার্জিস এক্সচেঞ্জ করছো, কার মধ্যে বেশি এনার্জি আছে, কার মধ্যে কম আছে। তো এইগুলো ডিপেন্ড করে তোমাকে বাই মেডিটেশন, বাই ইনার ওয়ার্ক, তোমাকে এগুলো ফিল করতে হবে, অনুভব করতে হবে। তোমাদের দুজনকার এনার্জির মধ্যে কার কাছে এনার্জি বেশি আছে, কার কাছে কম আছে, কে আপে আছে, কেউ ডাউনে আছো। তো এগুলো একটু আমাদেরকে নিজেদেরকেই ব্যালেন্সিং করতে হবে অনুভব করে। তো যখন কি একটা ফেমিনাইন বুঝে যায় যে এটা একটা এনার্জেটিক কানেকশান, তখন কি সে গডের ওপর স্যারেন্ডার করে দেয়। তো তখন গড তখন ইউনিভার্স সে তার নিজের কাজ করতে থাকে। তখন কি সে ভেতরে মাস্কুলাইন এনার্জি যেসব কাজ ফেমিনাইনকে লুকিয়ে করে, বা তার উপর যে চিটিং করে, বা সে যে থার্ড পার্টির সাথে ইনভলভ থাকে, বা যে সে এক্সট্রা অ্যাফেয়ার করে, বা কোনো কিছু এমন কোনো কথা যে তার থেকে লুকিয়ে যায়, সেগুলো কি অটোমেটিক, যেটা সে তার থেকে লুকোতে চায় সেটা অটোমেটিক পুরো দুনিয়ার কাছে চলে আসে, এবং সে কোথাও না কোথাও ফেমিনাইনের থেকে সেটা লুকোতে চায়। সেই কারণে কি সে আরও বেশি রান করে, এবং সে আরও বেশি রান করতে করতে একটা সময় পর সে যখন হাঁপিয়ে যায়, সে যখন আর এই কানেকশানটা থেকে ছুটতে পারে না, কারণ এটার ইন্টেন্সিটি এত বেশি হয়, তখনই কি ধীরে ধীরে কি ফেমিনাইনের মধ্যে এটা সে ইন্টেনশন বলে দেয় যে হ্যাঁ তার ইউনিয়ন হবে, এবং তাকে একটা স্ট্রংলি সেপারেশন দিতে হবে, যেখানে কি সে তার সেলফ রিয়েলাইজেশন করতে পারে, নিজের মধ্যে সে দেখতে পারে। তো কি সেই সময় কি একটা মাস্কুলাইন এনার্জি যে মাস্কুলাইন ফর্মে আছে, সে কিন্তু একটা খুব হার্ট ব্রোকেন সময় চলে আসবে। সে লিটারালি কান্নাকাটি, চোখের জল, এবং সে নিজের মধ্যে ফোকাসিং করবে, সে নিজের ওল সেলফে করবে। তখন সে ধীরে ধীরে তার ফেমিনাইনের এনার্জি চাইবে, কারণ সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে।
তখন সে দুনিয়ার প্রত্যেককে যাদেরকেও বিলিভ করতো প্রত্যেকে সে তাকে যেরকমটা ঠিক ফেমিনাইন তার প্রথমে তার ফার্স্ট লাইফে যখন তার বিলিভ প্যাটার্ন ব্রেক হয় সেম যেরকম হয় তার সাথে সেম জিনিস হয়তো সেই মুহূর্তে মাস্কুলাইনের সাথে যখনই ফেমিনাইনের ইনার ইউনিয়ন হয়ে যায় দেন কি সেই যখনই কি একটা ফেমিনাইনের মধ্যে যত সব ধরনের ব্লকেজ থাকে প্রত্যেকটা ব্লকেজ তখন কি মাস্কুলাইনের মধ্যে চলে যায়। তো যখনই মাস্কুলাইনের মধ্যে চলে যায় তখনই মাস্কুলাইনের কি সে তখন ইন্টেন্সিটি আরও বেশি ফিল করতে পারে, তখন সেটা বুঝতে পারে যে তার ফেমিনাইন কেন অত সকালে উঠে ইনার ওয়ার্ক করতো, কেন সে এত কিছু বলতো, কেন সে এনার্জিজের কথা বলতো, কেন সে তাকে বোঝাতো, কেন সে একটু এইসব বলতো। তো এই কথাগুলো সে রিয়েলাইজ করবে এবং সে ধীরে ধীরে ইনার ওয়ার্ক করা স্টার্টিং করবে। সে ধীরে ধীরে এটা বুঝতে পারবে যেটা কি আমাদের ফেমিনাইনদের কি একটা আমাদের সিচুয়েশান ক্রিয়েট হয় এবং আমরা সেখান থেকে নলেজ নিই, কিন্তু এখানে মাস্কুলাইনের সাথে এটা হয় না, কারণ মাস্কুলাইন প্র্যাকটিক্যাল লাইফেই লিড করে। তখন যখনই তার হার্ট ব্রোকেন হয়, তার বিলিফ সিস্টেম ব্রেক হয়, সে ধীরে ধীরে সব কিছু রিলেট করে, কারণ সে অলমোস্ট আমাদের থেকে বেশি স্পিরিচুয়াল হয়ে থাকে। সে মাস্কুলাইন অলমোস্ট 5D সোল হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি কি যেহেতু ফেমিনাইন বেশি, তার মানে ফেমিনাইনই থেকে, তাই সে মোহমায়ার মধ্যে বেশি জড়িয়ে যায়। তো কি আজকে আর মাস্কুলাইনকে কি কার্মিকরা তাদেরকে আটকে রাখে, তাদের কার্মা আটকিয়ে রাখে তাদেরকে। তো আজকে আমরা এটাই আমাদের উপর থেকে আমরা সোল কন্ট্রাক্ট করে আসি যে আজকে আমরা ইনার ওয়ার্ক করবো এবং আমরা 3D থেকে ইনার ওয়ার্ক করবো এবং আমাদের মাস্কুলাইনটা 5D থেকে কার্মা হিল করবে, কার্মা রিলিজ করবে। তো এটাই আমরা সোল কন্ট্যাক্ট করে এসে থাকি। তো এই কারণেই কি আমাদের যখন ইনার ইউনিয়ন হয়ে যায় একটা ফেমিনাইনের, তখন কি সে এটা বুঝতে পারে, রিয়েলাইজ করে তার সাবকনসিয়াস ব্রেনে এই মেসেজটাই যায় না যে তার মাস্কুলাইন তার সাথে নেই ফিজিক্যালি, কারণ তার ফিজিক্যালি কোনো নিড থাকে না। তখন ধীরে ধীরে সে প্রত্যেকটা ফিলিংস ব্লকেজ তার মাস্কুলাইনের মধ্যে চলে যায়। যখন সেই প্রত্যেকটা ব্লকেজ মাস্কুলাইন ক্লিয়ার করে এবং তখনও ফেমিনাইন ধীরে ধীরে সেম কাজগুলো করে যেই কাজগুলো মাস্কুলাইন সেই ফেমিনাইনের সাথে করেছিল সেপারেশন ফেজে। যেরকম ট্রিগার করেছিল প্রত্যেকটা ট্রিগার ফেমিনাইনও মাস্কুলাইনকে করে। ধীরে ধীরে কি তাদের দুজনকারই ইউনিয়ন হয় এবং তাদের একটা 3D ইউনিয়নও হয়। সেটা ডিপেন্ড করে ফেমিনাইনের ওপর সে কীভাবে ম্যানিফেস্ট করছে। আজকে সে যদি 3D ম্যারেজ ম্যানিফেস্ট করে, সেভাবে যদি তার কার্মা রিলিজ করে, তার টুইন ফ্লেম জার্নির ওপর সেভাবে বিলিভ থাকে, গডের প্রতি বিলিভ থাকে, তার মাস্কুলাইনের প্রতি বিলিভ থাকে, তার কার্মার প্রতি বিলিভ থাকে এবং তার ইউনিভার্সের প্রতি বিলিভ থাকে, তো ডেফিনেটলি সে 3D ইউনিয়ন অ্যাচিভ করতে পারে। সো গাইস, আজকে ভিডিওটা এটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। আর তোমাদের যদি কিছু বলার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের এই টপিকে যদি কিছু বলার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আর সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি নেক্সট তোমাদেরকে আরও অনেক কিছু বলার আছে যেগুলো শেয়ার করব, তোমরা আরও বেশি রিলেট করতে পারবে, তোমরা নিজেদেরকে আরও হিল করতে পারবে। তো গাইজ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবার শেষে একটা কথাই তোমাদেরকে বলবো, সবাইকে খুব ভালোবাসো, সবাইকে খুব ভালো রাখো, আর নিজেকেও সব থেকে বেশি ভালোবাসো আর আমাকেও ভালোবাসো। তো চলো টাটা, লাভ ইউ অল।